छुटे आना छुटे मुझसे रंग तेरा डोलना, एक तेरे बाजो दूजा मेरा कोई मोल ना। बोलना माही बोलना, बोलना माही बोलना। दिव्या, আপনি কি করছোটা কি? শোনো আমার কথা, প্লিজ প্লিজ দুর্গা, রিল্যাক্স। আপনি এখানে? আমি কোথায়? আপনি সরে যান। আমি কোথায়? দুর্গা 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 প্লিজ শোনো আমার দিকে, প্লিজ একটু শান্ত হও প্লিজ। মাথা ঠান্ডা করে ভাবো তুমি আগে কোথায় ছিলে। কয়েকটা দিন এখানে থাকবে, নানা রকম থেরাপি হবে। তোমাকে মারার পুরো ব্যবস্থা হয়ে গিয়েছিল। অনেক কষ্টে তোমার খোঁজ পেয়ে আমি আর প্রেম তোমাকে ওখান থেকে বাঁচিয়ে আনি। আসলে এই পুরো প্ল্যানটা আমার বাবার, তাই বাবার লোকেরা পাগলের মতো আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে। দুর্গা, এই জায়গাটা তোমার জন্য সেফ, তাই তোমাকে এখানে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে। আপনার মনে হয় আমি এখানে থাকবো? কারোর কোনো সাহায্যের আমার দরকার নেই। তাছাড়া অভিরূপ মুখার্জির ছেলেকে বিশ্বাস করার ভুল আমি আর করব না। জানি, তবে তুমি এটাও জেনে রাখো, তুমি বিশ্বাস করবে ভেবে আমি তোমার জন্য কিন্তু কিছু করিনি। হ্যাঁ দুর্গা, তুমি খুব বড় একটা বিপদে আছো, আর এই বিপদে আমি তোমাকে একা ছাড়তে পারবো না। প্লিজ প্লিজ আমার কথাগুলো শোনো প্লিজ। আমার এখন গা ঢাকা দিয়ে বসে থাকার সময় নয়, আমাকে ফিরতেই হবে, দেখা করতে হবে দিদিয়ার সাথে। আমাকে জানতেই হবে দিদিয়া এরকম কেন করলো। প্লিজ প্লিজ ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো, এখন এসবের সময় নয়। সেটা কি এখন আপনি ঠিক করে দেবেন? ঠিক আছে, তুমি আমায় বিশ্বাস করো না, এনজিওতে ম্যাডামের সাথে কথা বলো, দেখো উনি কি বলেন। আপাতত আমার ফোন থেকে করো। আপনার দিদি নিজে মুখে বলেছেন যা যা কিছু ঘটেছে তার দায় আপনাদের পিতা ঈশ্বর চক্রবর্তী। কি করে সম্ভব? কোনো চাপে পড়েই বা দিদিয়া এসব কথা কেন বলবে? ও কি করে বাবাকে সবকিছুর জন্য দায়ী করতে পারে? না, এসবের মধ্যে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। সরুন, সামনে থেকে সরুন। তুমি পারবে, ঝামেলার কেস আছে কিন্তু। অনেক কিছুই পারতাম না যেগুলো এখন পারি, তবে আপনার এসব করার কোনো দরকার ছিল না। না আসলে উনুন তো হাতে বানানো উনুন, ফার্স্ট টাইম, তাই জন্য। যেটা পারেন না সেটা লোক দেখে করার কি কোনো প্রয়োজন ছিল? আমি তোমাকে দেখানোর জন্য কিছু করছি না দুর্গা, এটা করছি তার কারণ। করতে হবে না, আপনি আমার জন্য অনেক করেছেন।
এবার বাড়ি ফিরে যান। দুর্গা, আমি আপনাকে আগেই বলেছি অনি, এটা আমার লড়াই, আর আমি আমার লড়াই লড়তে পারি আর লড়বো। আপনি বাড়ি ফিরে যান। আস্তে 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 ভর্তি দেখি, আস্তে এসো। রিয়া ফার্স্ট এড বক্স নিয়ে এসো তাড়াতাড়ি প্লিজ। আস্তে বসো। ইস, কতখানি কেটে গেছে ভর্তি, খুব যন্ত্রণা হচ্ছে। কি গো কথা বলছো? এই তো, দাঁড়া দাঁড়া। এটাতে তুমি বাইরেরটা দেখছো ছোট মা, ভেতরের যন্ত্রণাটা কি তুমি ফিল করতে পারছো? পারছি রিয়া, আমরা সবাই একই যন্ত্রণা ভোগ করি রিয়া। আমাদের সবার ভিতরে একই রকম রক্তক্ষরণ হয়। মা, মা কি হলো? মার নাকি কি মা? তোমার মাথা থেকে রক্ত। তোমরা কেউ ডক্টরকে কল করোনি কেন? আমার ডাক্তারের প্রয়োজন নেই বড়। এসব কি বলছো তুমি? মা মাথায় লেগেছে, যে কোনো সময় সিরিয়াস কিছু হতে পারে, আর তুমি এতটা ভাবিস তুই আমার জন্য? কি বলছো তুমি এসব? আমার কথার উত্তর দে। এতটা চিন্তা করিস তুই আমাকে নিয়ে? হ্যাঁ করি। এখন এসব কথা থাক, আগে আমি ডক্টরকে কল। যদি সত্যি মন থেকে কথাটা বলে থাকিস, যদি সত্যি আমাকে নিয়ে ভাবিস, তাহলে আমাকে কথা দে। আমাকে কথা দে, তুই আমাকে ছুঁয়ে বল তুই চারুকে ফিরিয়ে আনবি। কি হলো? এক্ষুনি তো ছুটে যাচ্ছিলি তুই আমার জন্য, এখন এতটা ভাবতে হচ্ছে তোকে? মা, মা তুমি খুব ভালো করে জানো, তুমি খুব ভালো করে জানো যে আমিও চাই চারু এই বাড়িতে ফিরে আসুক, কিন্তু প্লিজ প্লিজ এখন এইসব ছেলে মানুষে করো না। তুই যা ভাবিস ভাব, কিন্তু আমাকে নিয়ে যদি চিন্তা করিস তাহলে আমার এই কথাটুকু রাখ। আরেকটা কথা, তোর বাবার হাত থেকে দুর্গা আর অনিকে বাঁচা, বাঁচা বড় খোকা। হ্যাঁ মিহির, এটা সত্যিই খুব জরুরি। ওরা খুব বিপদের মধ্যে আছে মিহির। হ্যাঁ, তোমরা তোমরা এমন একটা কথা বলছো যেটা আমি জোর দিয়ে বলতে পারবো না। আমি পারবো। কোন কাজটা করতে পেরেছিস দাদা ভাই? তোর সামনে না একটা কিছু করার সুযোগ আছে, অন্তত সেটা করে তুই। আমি জানি আমি কি পারি রিয়া, কিন্তু এটাও জেনে রাখিস আমি বাবার এগেইনস্টে গিয়ে কিচ্ছু করতে পারবো না। অনি পারে কি করে মিহির? এটাকে পারা বলে? ও জানে না ওকে হবে না। না না হবে না, বাবাকে এইভাবে হারানো যাবে না, কিছুতেই না। তাহলে কিভাবে যাবে? আমি জানি না মা। আমি যদি কিছু করতে যাই তাহলে ওদের বিপদ বাড়বে, বই কমবে না। আজও ভয় পাচ্ছিস তুই? তোর বাবা বলেছে তোরা দুই ভাই নাকি আমার মতন হয়েছিস। একবার, অন্তত একবার প্রমাণ করে দে তোর বাবার কথাই সত্যি।